ओ दिल दिल नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बो नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बो नहीं। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरजू बदले, मैं कैसे आरजू-ए इनकलाबे आसमां करूं, मैं कैसे आरजू-ए इनकलाबे आसमां करूं। न रूह मजहब, न रूह मजहब न कल्ब आरिफ, न रूह मजहब न कल्ब आरिफ, न शायरा न जुबां बाकी, ज़मी हमारे बदल गए है अगरचे आसमां बाकी, ज़मी हमारे बदल गए है अगरचे आसमां बाकी। एक चश्मे ज़दन गाफिलाज़ा शाह नवाशी, एक चश्मे ज़दन गाफिलाज़ा शाह नवाशी, शायद की ओ नेगाह कुनात आगा नवाशी। मरहबा कौन, आरो जोरे कौन मरहबा, जोरे कौन अल्लाहु আকবার। সুযোগ পায় গেছে কিন্তু আল্লাহকে ডেকে আল্লাহকে খুশি করলে আল্লাহ গুনাহ মাফ করে, আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়। কথা কোন ঠিক না? ডাকার মতো ডাকলে আল্লাহ শোনে কি শোনে না? কিন্তু ডাকার মতো আমরা ডাকি না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর পেয়ারা মহব্বতের মাহফিলে আসছেন, দিল খুলে একটু আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এটা আজকে বরকতের মাহফিল। কথা কোন ঠিক না? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে, বডিগার্ড দিচ্ছেন, পাহারা দিতেছেন। নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত আমাদের প্রতি বৃষ্টির মতো নাজিল হইতেছে। এখান থেকে যদি আপনার চেঞ্জ না হয়, এ কথা চেঞ্জ করবেন। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, ওলামায়ে কেরামে বসলে, ওলামায়ে কেরাম দরবারে বসলে, সহবতে বসলে আত্মার খোরাক মিলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা দলে বসলে, আল্লাহর নিকটে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। কথা বলেন। যেমন তেমন, যেমন একজন ব্যক্তি ভ্যান ছাড়া তাকে ভ্যানওয়ালা বলে। কথা কোন ঠিক কিনা? যার টাকা পয়সা হয়ে গেছে টাকাওয়ালা রে টাকাওয়ালা। কেউ আছে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, আছে না? কেউ আছে গদিওয়ালা, গদি গদি গদি, বুঝেন বুঝেন। কেউ আছে পাওয়ারওয়ালা, কিন্তু এগুলা আজ আছে কাল নাই। কথা কোন ঠিক না? নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ও মাঝে ভাই। মাইক ঠিক করতে পারতেছি না ভাই, আমি সাউন্ড কথা বলে আরাম পাচ্ছি না। নদী পথে নৌকা চালাও ও মাঝে ভাই, জলদি করে চালাও নৌকা অপর যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমবে না। কার জন্য জীবনে আজকে শেষ মাহফিল হয়ে গেল রে? কথা কোন ঠিক না? কার জন্য দোকানে কাপড়, কাফনের কাপড় চলে আসছে আমার জানা নাই। কার জন্য ঝোপের বাঁশ পেকে গেছে জানা নাই। আজকের এই মাহফিলটা, এই নেক কাজটা আমার আপনার জীবনে যেন একটা উসিলা হয়ে থাকে। আল্লাহকে ডাক দেখবেন, আল্লাহ আল্লাহ গো, हयात तारी है कि तेरे सामने मैं किस तरह आओ, न आओ तो दिल लेकर मुझे कहाँ जाओ। আল্লাহ গো, তুমি না দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তোমার দয়ার কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? हर गरीब ने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যে আল্লাহর কাছে চায় তারপর আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন, জোরে কোন। আল্লাহর কাছে যে চায় তারপর আল্লাহ খুশি হয়।
আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আল্লাহ তুমি হেদায়েতের পথে চলাও, আল্লাহ তুমি দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও। এমন এমন অবস্থায় এখানে আছেন, নামাজ পড়ে পড়ে কোন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতে মুক্তি দাও, আর আখিরাতের ভয়ঙ্কর আযাব জাহান্নাম থেকে আমারে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রসুল কয় যে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। আর যে ব্যক্তি জান্নাত চায় তো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। জান্নাতের আশা আমাদের আছে কিনা বলেন? কার কার আছে হাত তুলে দেখান। শুধু জান্নাত চান কারা? জান্নাত হাত তুলে, হাত তুলে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, হাত রম করেন, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলে। জান্নাত চাই কি চাই না? আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহকে একটু ভাও করেন, আল্লাহকে ভাও করেন। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अल्लाहु अकबर बोलेन। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহ যে হয়ে যায় তাম দুনিয়া তার হয়ে যায়। কথা কোন ঠিকই না? যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার কোনো ডর আছে নাকি? তার কোনো ভয় আছে নাকি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায় তাম পৃথিবী তার আল্লাহর তাবে বানায় দেয়। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, এর জন্য আমরা আল্লাহর হতে চাই। কার হতে চাই? জোরে কোন। এই আল্লাহর হইতে আপনার টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু একটু মোহাব্বত প্রকাশ করতে হয়, ইশক প্রকাশ করতে হয়, প্রেম প্রকাশ করতে হয়। মাঝে মাঝে আপনি যে মুমিন ইমানদার, ইমান প্রকাশ করা লাগে। কথা কোন ঠিক না? আপনি যে মুমিন ইমানদার, ইমান প্রকাশ করবেন মাঝে মাঝে। যেমন প্রকাশ করলে আল্লাহর ইমানের ভিতরে আরো পাওয়ার দেয়া দেয়। যেমন ইমান প্রকাশ করছে বেলাল। বেলাল ছিল কালা, কিন্তু বেলালের অন্তর ছিল ভালা। কথা কোন ঠিক না? হাবশি বেলাল কালা, ইমান প্রকাশ করছে, ইমান আনছে তো আবু বকর সিদ্দিক বেলালের কানে কানে কয়, বেলাল পরিবেশ কিন্তু এখনো সফলতার প্রান্তরে নাই। কয়েকদিন আগে সুমাইয়া বিনতে জুনদুমকে আবু জেহেল বর্ষা মেরে শাহাদত করে দিয়েছে। কয়েকদিন আগে সুমাইয়া বিনতে জুনদুমকে আবু জেহেল কিন্তু হত্যা করেছে, শহীদ করে দিছি। বেলাল রে কলেমা পড়লি খবরদার, কলেমা এত তাড়াতাড়ি প্রকাশ করবি না, নিপীড়ন নির্যাতন আসবি। বেলাল তখন ডাক দেয়া কয়, যে কালেমাটা জবানে নয় অন্তরে স্থান দিছে রে আবু বকর, জীবন চলে যাবে কিন্তু বেলাল কালমা ছাড়বে না। মাইক খুবই ডিস্টার্ব করতেছে ভাই। বেলাল ডাক দিয়ে বলতেছেন, আমার জীবন চলে যাবে কিন্তু ইমান দিব না। কথা কোন ঠিক না? ইমান পাকা হয়ে গেছে বেলালের, পাকা। আর পাকা ইমান টাকা দিয়া বিক্রি হয়? কথা বলেন, কথা বলেন। ইমান যদি পাকা হয়ে যায়, ওই ইমান কি টাকা দিয়া বিক্রি হয়? ইমানের বদলতে আল্লাহ জান্নাত দান করবে। আদনা থেকে আদনা ইমান নিয়ে কবরে গেলে আল্লাহ এরকম দুনিয়া নয় 10 দুনিয়ার সমতুল্য জান্নাত দান করবে। বেলাল ইমানের পরীক্ষা দিছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার নবী আরশে আজিমে সাতবল আসমান ভেদ করে আরশে আজিমে জান্নাত জাহান্নাম দেখে আসছে, সিদরাতুল মুনতাহা ভেদ করে গেছে,
মিরাজের রাত্রিতে নবী ঘুরে আসে, কয় বেলাল ইরজি ইলাইয়া, আমার কাছে তুমি আসো, তোমার সুসংবাদ আছে। আমার আবার কি সুসংবাদ? আমি তো কালা বেলাল, আমি দেখতে কালা ছিলাম, গোলাম, আমার জন্য কি সুসংবাদ আছে? নবী বলেন, নবী ডাক ডাক কয় বেলাল রে, তুমি কি কাজ করো? ফরসের বেলাল, আরো সে তুমি কেমনে গেলা? ফরসের বেলাল তুমি, জমিনের বেলাল আরো সে কেমনে গেলা? কেন নবী? কয় বেলাল রে, গত রাত্রিতে মেরাজ করে গেছিলাম, জান্নাত দেখছিলাম, জাহান্নাম দেখছিলাম, কিন্তু জান্নাতের বারান্দার সামনে দিয়ে যখন চলতেছিলাম, জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ আমি শুনে আসলাম। বেলাল দুনিয়াতে কদম মারে আর কদমের আওয়াজ জান্নাতে যায়। আল্লাহু আকবার বলেন। বেলালকে ডাক ডাক, বেলাল তুমি কি আমল করো? বেলাল ডাক ডাক কয় নবীজি, আমি যখন অজু করি, কি করি বুঝেন? বুঝেন, অজু গায়ে দেয় না খায়, অজু সুন্দর করে পবিত্রতা করে, কথা কন ঠিক কিনা? আর তুহুরু সাতুল ইমান, ইমানতা পবিত্রতা, ইমানের অঙ্গ। পবিত্রতা করার জন্য যদি কোনো ব্যক্তি অর্থাৎ অজু করতে যায়, মিশকাত শরীফে হাদিস শরীফের মধ্যে আসছেন, যদি অজু করার জন্য কোনো মুমিন হাত ধৌত করে, কি ধৌত করে? হাত ধৌত করে, আল্লাহ পাক তার হাতের গুনাহগুলো ঝরায় দেয়। জুবান ধৌত করে চেহারার গুনাহগুলো ঝরায় দেয়। এজন্য পাও ধৌত করে, পাও ধৌত করে তোলা গুনাহ ঝরায় দেয়। অজু যখন করে বান্দা পবিত্র হয়ে যায়, পবিত্র জুবান লিয়া আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তখন সাড়া না দিয়া পারে না। বলেন আল্লাহু আকবার। বেলাল ডাক দেখ, নবীজি পবিত্রতা অর্জন করে তাহিয়াতুল ওযু 2 রাকাত আমি নামাজ আদায় করি। নামাজ পড়লে খুশি হয় কি? জোরে কন। গাঞ্জা খাইলে শয়তান খুশি হয়, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক নামাজের মধ্যে খুশি হয়। বেলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন না, ওযু করে করে পবিত্রতা অর্জন করতেন। আশিকে রাসূল বেলাল যখন নবীর সামনে দিয়া দিয়া হাইটা যায়, বেলাল পাও হাসায়া হাসায়া হাইটা যায়। লোকে জিজ্ঞেস করে, বেলাল তোমার পায়ের মধ্যে কি কোনো অসুস্থ হয়েছে? পায়ে ব্যথা পাইছো নি? নবীর সামনে যখন তুমি হেঁটে হেঁটে যাও, পাওয়াটা সাসায়া সাসায়া হাসায়া হাসায়া তুমি সামনে যাও। বেলাল ডাক ডাক কয় না, আমার পায়ে কোনো অসুখ নাই, পায়ে কোনো ব্যথা নাই, আমার কলিজায় ব্যথা। কয় কিসের ব্যথা? কয় আমার নবীর সামনে দিয়া যখন আমি হাইটা হাইটা যাই, যত কাফের মুশরিকরা নবীকে কষ্ট দেওয়ার জন্য যদি রাস্তার মধ্যে কোনো কাটা পিন ফেলে রাখে, ওই কাটাগুলো আমি বেলালের পায়ে লাগবে, কিন্তু আমার নবী রাস্তা দিয়ে হাঁটবে, নবীর গায়ে একটা ফুলের টকা আমি বেলাল বেঁচে থাকতে লাগতে দিব না। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান লম্বা বয়ান নয়, আল্লাহ পাক বলতেছেন তুমি আমাকে যদি পেতে চাও, আমার জান্নাত পেতে চাও, আমার নবীকে ভালোবাসো, নবীকে ফলো করো। মদিনার নবী মদিনায় ঘুমে রইছে, নবী আজও মদিনায় শুয়ে শুয়ে তোমার জন্য যুবক আমার জন্য কাঁদতেছে, হাবলি উম্মতি বলি বলি। সারাটা জীবন নবী কাঁদছে তোমার জন্য আমার জন্য। যে কান্না তা তোর বাপও জীবনে কাঁদে নাই, মাও কাঁদে নাই, কথা কোন ঠিক কিনা? আজও মদিনার নবী শুয়ে শুয়ে কাঁদতেছেন। নবী আমার পাক জবানে বলেছে, এই সাহাবীরা, আমি হাসরের ময়দানে আমি কাদামাকা শরীর লইয়া, কাদামাকা শরীরে হাসরে দাঁড়ায় যাবো। সাহাবারা জিজ্ঞাসা করে, নবী কারণ? আমি কবরে শুয়ে শুয়ে তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ। নবীর আশিক হন, নবীর ভালোবাসা প্রাধান্য দেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসা দিবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও নবী আপনি বলে দেন কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনার উম্মতি যদি আমাকে ভালোবাসতে চায় কাকে ভালোবাসতে চায় জোরে কোন আল্লাহর ভালোবাসার দরকার আছে কি না কোন আরো জোরে কোন তারপরে নবী বলতেছেন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি 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 কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন নবী আপনি বলে দেন আপনার ইত্তবা করে আপনাকে ফলো করে সুবহানাল্লাহ কোন ফাত্তাবিউনি আপনার অনুকরণ করে আপনাকে ফলো করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসবো আর আমি আল্লাহর ভালোবাসা জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব আল্লাহু আকবার বলেন নবীকে কারা কারা ভাসতেছেন হাতটা তুলে দেখান তো ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ তুমি হাতগুলা কবুল করো আমিন বলেন হাত নামান খালি ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম ভালোবাসা না 14 ফেব্রুয়ারি ভালোবাসা এটা ভালোবাসা না কতক্ষণ ঠিক না 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটা মুসলমানের ভালোবাসা না এটা সর্বনাশা কতক্ষণ ঠিক না ভালোবাসা হলো নবীর মহাব্বতের পেয়ারা মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আর মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ ডাক দেয়া কয় রাসূল যেটা নির্দেশ দিয়েছে সেইটা তুমি গ্রহণ করো রাসূল যেটা আদেশ করছে সেইটা তুমি গ্রহণ করো রাসূল যেটা নিষেধ করছে সেইটা তুমি বর্জন করো সফলতা দিবে কি নবী আমার মদিনার প্রান্তরে মক্কার প্রান্তরে থাকি নবী আমার ইসলামের প্রথম জামানায় নবীজি ইসলামের প্রসার করে নবী যেখানে সুযোগ পায় সেখানে শুধু বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন হে মানুষেরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সফলতা হয়ে যাবা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমাদের ঈমানের বদৌলতে জান্নাত দেয়া দিবি সমস্ত মক্কাবাসী নবীর তখন শত্রু হয়ে গেছে নবীকে সকলে কিন্তু আল আমিন বলতো সমস্ত মক্কার আবু জেহেল নবীকে ভালোবাসতো যেদিন থেকে নবী বলছেন তোমাদের পত্তলিকের ধর্ম বাদ দাও এক আল্লাহর ইবাদত করো সেদিন থেকে আবু জেহেল এক নম্বর দুশমন কথা কন ঠিক কিনা খালি দুশমন না জাত দুশমন কথা কন ঠিক কিনা নবীরে পারলেই আঘাত করে নবীরে পারলেই নবীরে আক্রমণ করে নবীরে পারলেই নবীর দুর্নাম করে কিন্তু নবীকে হেদায়েতের বাণী পাঠানোর জন্য ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন আরো জোরে বলেন নবী আমার হেদায়েতের টাওয়ার কথা কন ঠিক কিনা আর আবু জেহেল নবী শত্রু মানে ওর কপালপুর আছে ও নিজে আগে ছিল আবুল হিকাম জ্ঞানের বাপ যেদিন থেকে নবীর কালেমা গ্রহণ করে নাই বরং নবীকে আক্রমণ করে সেদিন থেকে আবু জেহেল হয়ে গেছে অর্থাৎ মূর্খের বাপ কথা কন ঠিক কিনা আল্লাহ নবী রহমতের নবী কালেমার বাণীগুলো মানুষের কাছে শোনায় দিতেছেন নবীর সেই সুরভিত কালেমার বাণী শুধু শোনে কোরআনে আয়াত শুনে শুনে কালেমা পড়ে পড়ে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে নবী যখন খানা কাবার হাতিমে কাবার প্রান্তরে দ্বারা নবী কোরআন শরীফ তেলাওয়াত করে নবীর একটা মিশন ভীষণ ছিল নবী কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাইতেন আর কোরআনের এমন একটা আকর্ষণ এমন একটা চুম্বক ছিল কোরআন যারা দিল দিয়া শুনতো ওই দিলের মধ্যে থেকে কুফুরি ঝরায় দিয়া আল্লাহ কালেমার পতাকা তার দিলে দিয়া দিত কোরআনের এমন আকর্ষণ ছিল যে কোরআন যদি কোনো ব্যক্তি কাফের হলেও কাট্টা কাফের হইলেও কোরআন যদি দিল কান দিয়া শুনতো কুফুরি ঝরে পুড়ে ফরমার হয়ে কালেমার মালা পরে ইমানদার হয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন
কাফেররা বলল, এই মুহাম্মাদের কালেমা এটা শোনা যাবে না, মুহাম্মাদের যে কোরআন তেলাওয়াত করে এটাও শোনা যাবে না। লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যদি মুহাম্মদ কোথায় কোরআন শরীফ তেলাওয়াত করে তাহলে গন্ডগোল শুরু করে দাও, হইচই শুরু করে দাও, কারণ কোরআন শুনলে পারেই মানুষ তো ইমানদার হয়ে যায়। তা তোমরা যদি বিজয় হইতে চাও তাহলে কোরআন বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন। আমাদের দেশেও 23, 22, 21 সাল এরকম হয়েছিল, কোরআনে মাহফিল বন্ধ করে দে। কথা ঘন্টে কিনা কেন? কোরআনে মাহফিলে হক কথা বলা হয় তখন জালেমরা ওদের অন্তরে লেগে যায়। কথা কন ঠিক কিনা? চোর, গুন্ডা, বদমাইশ, তাপতেরাস, জুলুম, অত্যাচার যারা করে ওরা তখন কোরআনের সহি কথা শুনতে চায় না, বলে কোরআন বন্ধ করে দে। কোরআন বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বরং সে কোরআনকে বন্ধ করতে আসলে, কোরআনে ওয়ালাদেরকে স্তব্ধ করতে আসলে তারাই বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো আর বন্ধ করা যাবে? আল্লাহ নবী এরকম করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া করে মানুষকে শোনায়, কালেমা তালকিন দেয়। আর এইদিকে উজ্জা নামে একজন ব্যক্তি ছিল, উজ্জা, আব্দে উজ্জা, এর বাবা মারা গেছে, ইয়াতিম সন্তান। মাও তখন সন্তানকে নিয়ে দেখা, দেখেন আমার তো ভরণ পোষণের দায়িত্ব আর পারি না, আপনার ভাইয়ের ছেলে, আপনার তো কোনো সন্তান সন্ততি নাই, এই উজ্জাকে আপনিই দেখাশোনা করেন। উজ্জা চাচা তখন কোটি 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 টাকার মালিক, মক্কার মধ্যে বিশাল ধনী মালিক। উজ্জার বাবা মারা গেছে, এতিম হয়ে গেছে। উজ্জার মা তখন তাকে নিয়ে যায় চাচার কাছে, দেখেন আপনার সন্তান, অর্থাৎ আপনার ভাইয়ের সন্তান মানে আপনারই সন্তান। কতক্ষণ ঠিকই না? বাবা মারা গেছে, ওর ভরণ পোষণ কী করবে, আপনি দায়িত্ব নিয়ে নেন। উজ্জার চাচার ছেলে সন্তান, মেয়ের সন্তান একটাও নাই। চিন্তা ফিরে করছে, আমার তো সন্তান সন্ততি নাই, এত সম্পদ খাবে কে? ঠিক আছে, ভাইয়ের সন্তানই খাক। সন্তানকে কাছে নিছে, সন্তানকে ডাক দেখা, বেটা শোনো উজ্জা, আমার যত সম্পদ আছে সব তুমি যা মন চায় তাই করবা, কিন্তু একটা শর্ত। কয়টা? কথা বলেন। একটা শর্ত। কয় কি? মক্কাতে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, ওর কাছে যাবি না, ওর কাছে শুনবি না, ওর কথা শুনবি না। ও জাদুঘর, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালে মাখাচ্ছে, লাত, উজ্জা, হবল, মানাতের মূর্তিকে অবমাননা করতেছে। মোহাম্মদের মতো ব্যক্তির কাছে তুই যাবি না, ওর কথা শুনবি না। নাউজুবিল্লাহ কোন। উজ্জা তখন আস্তে আস্তে বড় হচ্ছে, উজ্জা যৌবনের পদপ্পন হয়ে গেছে। উজ্জার শান শৌকত এমন, দামি দামি পোশাক পরে, দামি দামি সেন মাখায়, দামি দামি ঘোড়ায় চড়ে চলে। উজ্জা যে রাস্তা দিয়ে চলে, কিছুক্ষণ পর যদি কেউ রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে মানে উজ্জা গেছে। উজ্জার মতো দামি পারফিউমস কে ব্যবহার করতে পারে না। কোটি কোটি টাকা তার বাপের, অর্থাৎ যা মন খুশি তা কিছু করে। উজ্জা খুলে বেড়ায় কুড়ায় খায় আর এদিক সেদিক চলে। হঠাৎ করে একদিন উজ্জার কণ্ঠে, উজ্জার কানের মধ্যে সুরলিত কি কণ্ঠ যেন ভেসে ভেসে আসতেছে। যত কানে আসতেছে ততই উজ্জা মাতোয়ারা হইতেছে। সুবহানাল্লাহ। উজ্জা তখন স্থির হইয়া বসে নাই। কিরে এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, জীবনে তো শুনি নাই রে, কোন কবিতার কবিতা আবৃত্তি এরকম শুনি নাই। এত সুন্দর করে কণ্ঠ দিয়া কবিতা আবৃত্তি করে লোকটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জবান খুলে কন, আরো জোরে কন। আল্লাহ হেদায়েত দেয়, এরকম করে দেয়। কথা বল ঠিক না? এই যে কোরআনে মাহফিলে কিন্তু শত শত হাজার হাজার মানুষের কানে চলে, অনেকে বাড়িতে ঘুম পাড়তেছে, অনেকে টিভি তুলে দিচ্ছে, অনেক গল্প করতেছে ভাই। কথা বল ঠিক কিনা? কিন্তু এই যে আপনারা এখানে এসে কোরআন শুনতেছেন, এটা লাভ না লস? লাভ কেমন মইরা দেখেন। কথা বল ঠিক কিনা? একটা সুবহানাল্লাহর এজন্য আর হায়াতে জিন্দেগির দাম আছে বাবা। উজ্জা তখন কান ফলা ফলা শুনে, যতই শুনে ততই মায়া লাগে। উজ্জা তখন ঘোড়ার পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে সন্ধান নেয় কোথায় থেকে এই সুন্দর আওয়াজটা ভেসে আসি। হাঁটি হাঁটি পাই পাই করে দেখি গাছের নিচে একজন ব্যক্তি বসে আছে রে। এরকম ব্যক্তিকে জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই। তার চেহারার মধ্যে সাক্ষী দেয়
এরকম মানুষ, ভালো মানুষ এরকম আর দুনিয়াতে একটাও মনে হয় না। চেহারা দিকে তাকায় তাকায় রয়েছে আমার নবী রহমাতুল আলামিন, জবান দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে নবীজি আল্লাহ পাকের ওয়াহদানিয়তের তেলাওয়াত করতেছে, কালমাগুলা বলতেছি। উজ্জা যতই নিকটে যায় ততই ইশকে আর প্রেমে পড়ে যায়। নবীর দিকে তাকায় তাকায় দেখে শুধু কণ্ঠ সুন্দর না, এত সুন্দর ঘ্রাণ তার গায়ের থেকে সুবিত হইতেছে, এত সুন্দর মেশকো আম্বরের ঘ্রাণগুলো গায়ের থেকে বাইর হইতেছে। নবী যখন ঘেমে যাইতো রে, নবীর গায়ের ঘাম আতর মেশকোর চাইতে বড় দাম। আল্লাহু আকবার বলেন। নবীর গায়ের ঘাম আতর মেশকোর চাইতে সুঘ্রাণ। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। সালাম উস पर के जिस पर, सलाम उस पर के जिस पर जा फिदा करना सादत ही। सलाम उस पर के जिस पर जा फिदा करना सादत ही। सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है। सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शकावत है। যেই নবীর নাম নিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, যেই নবীর নাম না নিলে আপনার নামাজ হবে না, হজ হবে না, যাকাত হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর নাম এত বরকতের, যেই নবীর নাম নিলে, নবীর নাম শুনলে, নবীর নাম নিলে নবীর প্রতি দুরূদ সালাম পড়াতে হয়, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সেই নবী রহমতের নবী বসে রয়েছেন। উজ্জা তখন নবীর দিকে তাকা তাকা কয় মান আংতা আরিফ নাফসাকা, আপনি কে? আপনাকে দেখে এত ভালো লাগে, আপনার পরিচয়টা দেন। আর আপনার কণ্ঠে এত সুন্দর করে কবিতা বলেন, এত পাগল পরা আমাকে করেছে। আর আপনার গায়ে এত সুঘ্রাণ, মেশকো আম্বর কোত্থেকে কিনছেন? আল্লাহ রসুল ডাক ডাকা, তুমি কে? আমি উজ্জা, আমার নাম উজ্জা, আমার বাবা নাই, আমি চাচার কাছে লালন পালন হয়ে কোটি কোটি টাকার মালিক, আমাকে আমার চাচা বানায় দিছি। আমি দামি দামি পারফিউমস ব্যবহার করি, সেন্ট আতর গোলাপ মেকআপ করি, কিন্তু আপনার গায়ে যেই সেন্টটা, যেই মেশকো আম্বর ঘ্রাণটা পাইতেছি, এরকম মেশকো তো জীবনে কোনোদিন পাই নাই। নবী আমার মুস্কি মুস্কি হাসি দিয়ে কয়, আমার গায়ের ঘাম আল্লাহ পাক আতর মেশকো চাইতে সুঘ্রাণ করেছে। আম্মা জান আয়েশা উম্মাহাতুল মুমিনিন ডেকে ডেকে বলতেন, যখন নবী ঘামাক্কায়িত হইতেন ওই ঘামগুলো শিশিতে ভরে ভরে রাখতেন, বিয়া শাদিতে ওই ঘ্রাণগুলো মেশকো হিসেবে হইতেন। সুবহানাল্লাহ বলেন। নবী হাসলে মুখটা ঝুরে, নবীর গায়ের ঘাম ঝুললে মেশকো আম্বার চাইতে সুঘ্রাণ হয়ে যায়। নবীকে শাহেদ নবী বলা হয়। নবীকে গাছ সাক্ষী দিছে, মাছ সাক্ষী দিছে, সাগরের পানি, সাগরের মাছ, জঙ্গলের গাছ, হরিণী সাক্ষী দিছে, সাপ সাক্ষী দিছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সামনে দিয়া ইহুদির মহিলা বাচ্চা, দুধের পানে বাচ্চা নিয়ে যায়। যেই সন্তান দুধ পান করে সেই সন্তান কি কথা কয়? কথা কন না কেন? কিন্তু ইহুদির মহিলা নবীর কাছ দিয়া ছোট্ট শিশু বাচ্চা, দুধ পান নিওয়ালা বাচ্চাকে নিয়ে যায়। নবীর কাছ দিয়ে দেখুন যায়, ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে লোক উঁচা করে দেয়া কয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইহুদির মহিলা আশ্চর্য হয়ে কয়, ওগো নবী, আমার সন্তান তো দুধ পান করে, এখনো তো কথা বলার বয়স হয় নাই, কিন্তু নবী আমার সন্তান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল। নবী ডাক দেয়া কয়,
আমি যে অকাট্য প্রমাণ দিয়া দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছে, মজেজা প্রকাশ করতেছেন। আল্লাহ আকবার বলেন। ছোট্ট বাচ্চা যদি কথা কয় আপনাকে সাক্ষী দেয়, আমি তাহলে আর বাদ থাকবো কেন? সন্তানের সাথে আমিও সাক্ষী দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীর প্রেম প্রকাশ করার জন্য কিছু কথা বলতেছি, আপনার কি বিরক্ত হচ্ছেন? হাত তোলেন, চলবে মান, চলবে চলবে চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ও ভাই, জীবনে আর হয়তো আশা হবে কিনা জানি না, কথা কন ঠিকই না, কিন্তু আজকের মাহফিলটা যেন আল্লাহ কবুল করে, আমিন গণ। এবার নবীর দিকে তাকা, কয় নবী আপনি এত সুন্দর করে কবিতা আবৃত্তি করেন। কয় না, এটা কবিতা না, তাওহীদের কালাম। অর্থাৎ এই বাণী যদি কোনো ব্যক্তি পড়ে তাকে মুমিন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা তাওহীদের বাণী। এই কালেমা যদি কোনো ব্যক্তি পড়ে যায় তার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় রাখবে, জান্নাত। যদি কোনো ব্যক্তি বলে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, ইমানে হালতে যদি কোনো ব্যক্তি তাসদিক বিল জানান, আফআল বিল আরকান, ইকরার বিল লিসান, জবানে বলেছে, ব্রেনে ঢুকাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা যদি কোনো ব্যক্তি ইমানের সঙ্গে বলছে, ব্রেনে ঢোকায় নিছে, জুবানে বলছে, আমল করা শুরু করছে। আমল মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা কন ঠিক কিনা? গোলায় ছুরি লাগবে তো ইমান ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? ঘর বাড়ি ছেড়ে দিবে, সম্পদ জান দিয়া দিবে, কিন্তু ইমান দিবে না, এটা মুমিন। এরকম যদি কোনো ইমানে খাঁটি হয়ে যায়, আল্লাহ তাকে একটা জান্নাতের মালিক বানায় দেয়। নবীর কথা শুনিয়া এই উজ্জা তখন অপলক দৃষ্টিতে তাকাত, আপনার নামে কে? তাহলে মোহাম্মদ। জি আমার নাম মোহাম্মদ। আপনার সম্পর্কে তো আমার চাচা বলছিল, মোহাম্মদের মতো ভালো মোহাম্মদের কাছে যাবি না, মোহাম্মদের জাদুর কথা শুনবি না, মোহাম্মদের কাছে নিকটে যাবি, কিন্তু আপনার মতো তো ভালো মানুষ আমি আর দেখি না। আল্লাহু আকবার বলেন। ওগো নবী, আপনার চেহারা সাক্ষী দেয় আপনি ভালো মানুষ। আমাকে আপনি কালমা পড়ে আপনার মহব্বতের পেয়ারা বানায় নেন। সঙ্গে সঙ্গে উজ্জা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন কালমা পড়ে মুসলমান হয়েছে, নবী তাকে কাছে ডেকে ভালোবাসা দিয়া আদর করে শখ করে ডাক ডাক, কয় সন্তান, মহব্বতের ভালোবাসা প্রমাণ রাখবি, দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী নাই কিন্তু নবীর সুন্নাত আছে, কথা কোন ঠিক না? আছে কি নাই? আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী ডাক ডাক, আমি নবীর সুন্নত দেখে গেলাম, সুন্নতের মহব্বত করবে তুমি, জানো আমি নবীকে মহব্বত করলাম, আমি তোকে ভুলবো না। জীবনে তোর হয়তো প্লেন ভাড়ার টাকা থাকবে না, মদিনার আসার মতো অ্যাবিলিটি থাকবে না রে, কিন্তু শোন উম্মত শোন, পৃথিবীর প্রান্তে প্রান্তে থাকবে যে যত আমার সুন্নতের আমল করবে, আমাকে মহব্বত করবে, হাসরের ময়দানে সে তত আমার নিকটে নিকটে থাকবে। হযরতে আনাস ডাক ডাকায়, নবী আপনাকে প্রেম ভালোবাসা দিয়ে আমার মনটা জয় করেছি, কিন্তু আপনি নবী হাসরের ময়দানে উচ্চ মাকামে থাকবেন, আমি আদনা একটা সাহাবী আনাস, আমি থাকবো কোথায় ছেলেটার পাবো, কিন্তু নবী আপনাকে ছাড়া আমার জান্নাতে ভালো লাগবে না। আল্লাহু আকবার বলেন। হাসরে কোথায় পাবো? আল্লাহর নবী ডাক ডাকায়, আনাস হাসরের ময়দানে তুমি আমাকে পাবে ফুলসিরাতের ঘাটে। আমার কোন উম্মত জানো ফুলসিরাতের কঠিন বিচার, কঠিন সেই ব্রিজটা পার হইতে কষ্ট পাবে, আমি তাকে সাহায্য করিয়া ফুলসিরাত পার করিয়া দিব। ওইখানে যদি না পাও, আমাকে পাবে জান্নাতের দরজায়। কোন উম্মত যেন ঠেকে গেছে, তারে আমি জান্নাতে যার সহায় করব, সেখানেও না পাও, জাহান্নামের দরজায় তুমি আমাকে পাইবা। আল্লাহ রসুল বলছে, হাসরের ময়দানে হযরতে আদম সফিউল্লাহ ডাক দেয়া বলবে, ইয়া মুহাম্মদ ইরজি ইলাইয়া, ইয়া আহমদ ইরজি ইলাইয়া। ও
ও মোহাম্মদ আখেরি পয়গম্বর এইদিকে আসো, মোহাম্মদ আহমদ এইদিকে আসো। আদম নবী ডাক দিবে, হাসরের ময়দানে আদম নবী উঁচু হয়ে দাঁড়া থাকবে, নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবে, মাথা উঁচু করে দেখবে আদম নবী আদম সফিহুল্লাহ ডাকতেছেন, তাড়াতাড়ি করে আদম সফিহুল্লাহর কাছে আসবে, ডাক দেয়া বলে পয়গম্বর আপনি আমাকে ডাকছেন কেন? আদম নবী তখন ডাক ডাক করবে, ওই যে আপনার উম্মত মনে হয় ওইটা জাহান্নামে নিয়ে যায়, দেখেন কিছু করা যায় নাকি? সুবহানাল্লাহ বলেন। ওইটা তো মনে হয় আপনার উম্মত, কেমনে চিনবি? হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীদের ওযুর জায়গাগুলো চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো চমকাইতে থাকবে, এগুলো দেখে দেখে নবী চিনবে। ওই ব্যক্তিকে সামনে যা নবী দাঁড়াবে, এই কিফ, এই ফেরেশতা, আমার এই উম্মতকে তুই জাহান্নামে লিয়ে দাস কেন? আপনার উম্মতির হিসাব নিকাশ কিতাব হয়েছে, ওর হিসাব নিকাশ গুলো পাপা হয়েছে, বদির পাল্লা নেকির পাল্লা পাতলা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামের আসামি তাই জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ নবী ডাক ডাকায়, না দাঁড়া, সাহাব ফেরেশতারা দাঁড়াবে পাবে না। আল্লাহর কাছে নবী এরকম করে দাড়ির মধ্যে হাত দিয়া মাথাটা উঁচু করে বলবে, আল্লাহ তুমি না বলেছো হাসরের ময়দানে তুমি আমাকে বৈমুখ করবে না, অখুশি করবে না, আমার উম্মতকে নিয়ে যায়। আল্লাহ তুমি কি দেখো না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া বলবে, থেমে যাও, আমার হাবিবুল্লাহ ডাকে তুই শুনিস না? সুবহানাল্লাহ। নবী তখন ডাক দেয়া বলবে, তাহলে আমার চোখের সামনে তুমি আমার উম্মতের আমলনামা এগুলো মাফ করে দাও। চোখের সামনে যখন আমলনামা হিসাব মাপবে, দেখবে সত্যি সত্যি ওই ব্যক্তির নেকির পাল্লাটা পাতলা হয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী দুইটা রাওয়াত আছে, পকেটে হাত দিয়া দরুদ শরীফ লিখে দিবে, আর একটা নেওয়াত আছে নবী আমার একটা কাগজ বাহির করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নেকির পাল্লা দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের আগমন চলে আসবে। নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ওনাকে ডাক দিয়ে বলবে, জান্নাতে ফেরেশতা জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি জান্নাতে যেতে চাবে না। ওই ব্যক্তি কে যখন আমাকে এই কঠিন মুহূর্তে উপকার করলো? কোন মুহূর্তে? যেদিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাই পরিচয় হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন কেউ কারো পরিচয় হবে না, নাফসি নাফসি করবে, কিন্তু নবী সুপারিশ করবে। আল্লাহু আকবার। সেই নবীর প্রেম আছে কিনা বলেন, জোরে বলেন। এবার উজ্জা তখন বাড়িতে চলে আসছি, কিন্তু উজ্জার খাইতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, আর উজ্জা উল বাউল বেড়ায় না, শুধু নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে। আল্লাহু আকবার বলেন। খানা খাইতে বলছে, চাচাকে ডাক ডাকা, ও চাচা সত্য কথা কোন একটা? কি কথা? আপনি সত্য করে খানা খাইতে বলছেন, বলেন তো চাচা মোহাম্মদ মানুষটা খারাপ না ভালো? মোহাম্মদের মতো ভালো মানুষ মুখ খাইতে একটাও নেই। সুবহানাল্লাহ। মোহাম্মদের মতো ভালো মানুষ নাই। উজ্জা চাচা বলতেছে, মোহাম্মদ কি চুরি ডাকাতি করে? কে না, চুরি ডাকাতি করে না, সন্ত্রাসী করে না, বরং আল আমিন, সে বিশ্বাসী। আল্লাহু আকবার। গুণ কারিমা বলতে বলতে বলতেছি, তাহলে চাচা মোহাম্মদের নবী মানতে আপনার সমস্যা কি? বাপ দাদার ধর্ম আমরা মানি, কতক্ষণ ঠিকই না? নবী মোহাম্মদ যদি ভালো হয়, নবী মোহাম্মদ যদি মানুষকে না ঠকায়, মিথ্যা কথা না বলে, তাহলে কালমা পড়তে আপনার সমস্যা কি? কয় সমস্যা একটাই, বাপ দাদা ধর্মে চুন কালি মাখাতে চাই না। আপনি মাখান না মাখান আপনার ব্যাপার, ভালো মানুষের কালমা পড়ে, আমি উজ্জা কালমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে উজ্জা চাচা দাঁড়া কয়, এই উজ্জা রে, তোরা না কইছিলাম নবী মোহাম্মদের কাছে যাবি না, কথা শুনবি না, কিন্তু মোহাম্মদের কলমা পড়ছিস, তাহলে কলমা ছেড়ে দে, নাইলে সম্পদ ছাড়তে হবে।
কয় চাচা তোমার সম্পদ তুমি নিয়ে নিতে পারো, কিন্তু নবীর প্রেম অন্তরে প্রাধান্য দিছি, এই প্রেম ছাড়া যাইতো না। সুবহানাল্লাহ। নবীর প্রেমের কালেমা পড়েছি চাচা, কালেমা পড়লে আল্লাহ তাকে জান্নাত দান করবি। দুনিয়া আজ আসি কাল নাই, কথা কন ঠিক কিনা ভাই? চাচা তখন হৃদয় পাষাণ্ড হয়ে কয়, যা সব সম্পদ পরিত্যক্ত করলাম। ভাস্তাটা কোন উজ্জাকার সমস্যা নাই, নিয়ে নেন, সম্পদের দরকার নাই। আসতেছে জালেম চাচা ডাক দেয়া কয়, উজ্জারে তোর পরনের সঙ্গে যে কাপড়গুলা ছিল এগুলো কিন্তু আমার টাকা, ছোট্টবেলা আসছিস বাড়িতে লালন পালন করছিলাম, ওই কাপড় চোপড়গুলো আমারই তুমি খুলে দেয়া যাও। উজ্জা তখন চোখের মধ্যে পানি ফেলা দেয়া কয়, চাচাজি আমি এখন বড় হয়ে গেছি, আমি একজন যুবক মানুষ, পরনের কাপড়টা আপনি খুলে নিয়েন না চাচা, আমার তো লজ্জা শরম লাগে। লজ্জা লাগে তো কলমা পড়ছিস কেন, কলমা ছেড়ে দি। উজ্জা তখন ডাক দেয়া কয়, না দুনিয়া সব চাইতে আমার ইমান বড়, আমার নবীজির মহাব্বত বড়। এ যুবক ভাই ভালো করে শুনো, উজ্জা তখন টাল দিয়া কাপড়টা খুলে চাচার মুখের উপর নিক্ষেপ করে কয়, থাকো তোমার সম্পত্তি, আমি গেলাম নবীর কাছে। আল্লাহু আকবার বলে। উজ্জা রাদিয়াল্লাহু, উজ্জা তখন আস্তে আস্তে ওখান থেকে দৌড়িয়া বাড়িতে চলে গেছি। বাড়িতে যাকা মাকে ডাক দিছে। মা সন্তান বিপদে পড়ে গেলে পৃথিবীর কেউ না জানে, আগে মা জানে, কথা কন ঠিক কিনা? বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, দেশে লোকে না জানিতে আগে জানে মায়। ও সোনা জান বনে ঝুলে বোন বাদুরি, বুকে ঝুলে তার বাচ্চা, শত কষ্টে পড়লে তবু ছাড়ে না তার সা। উজ্জা তখন ডাক দেয়, মা মা বলে ডাক দিছে। মা আসে কয়, বাবা তোর এই হালত কে করছে? কয়, মা একটা কাপড় দাও, আমার সব নিয়ে গেছে, সম্পদ ত্যায্য করছে, পরনের পোশাকও নিয়ে দিছে, অপরাধ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মা মাগো, কালেমা যেদিন থেকে পড়ছি সেদিন থেকে আত্মার শান্তি পাই। আগে সুখ পাইতাম, শান্তি পাইতাম না, কিন্তু এখন শান্তি পাই, সুখ নাই। আল্লাহু আকবার বলেন। শান্তি যদি পাওয়া গাছতলায় ঘুম হয়, কথা কন ঠিক কিনা? এসি সুখ আছে, বড় বাড়ির সুখ আছে, কিন্তু ঘুমের ট্যাবলেট খেলে ঘুম ধরে না, ওই সুখ সুখ না, কথা বল ঠিক কিনা? উজ্জার মা একটা পোশাক কাপড় দিয়ে দিছে। উজ্জা বলে, মা মক্কাতে থাকবো না, আমি না শুনছি আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছি। মারে আমিও মক্কা যেতে চাই, মদিনা যেতে চাই। মায়ের থেকে বিদায় নিয়া উজ্জা তখন পায়ে হেঁটে 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 মদিনা চলে গেছি। মদিনা যাওয়া পরে ক্লান্ত শরীরে, ধুলা মাখিয়ে শরীরে মদিনার মসজিদে হাজির হয়ে গেছি। আমার নবী নামাজ শেষে তাকাইছি, তাকায় উজ্জার দিকে নজর পড়ছে। তুমি আমার উজ্জা না? আংতা উজ্জা? হ্যাঁ আমি উজ্জা। হায় হায়, সঙ্গে সঙ্গে উজ্জাকে ধুলা মাখা শরীর লিয়া নবী বুকে আলিঙ্গন করে আদর করা শুরু করেছি। হযরতে উজ্জা নবীর এত পেয়ারা হয়ে গেছে। দুজ্জার সম্পর্কে নবী ডাক দেখা, আমার উজ্জাকে কেউ কি কোনো কাপড় দিবা? সঙ্গে সঙ্গে দুইটা কাপড় নিয়ে একটা গায়ে দিছে, একটা পরন লিছি। এই জন্য সেদিন থেকে উজ্জার নাম দিছে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে আল্লাহ পাক, আল্লাহ পাকের নবী সেদিন থেকে নাম দিছে উজ্জা না, এক থেকে তুমি হবে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বল। আব্দে উজ্জা না আব্দুল্লাহ, তুমি হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিজু আব্দুল্লাহ নামে নাম দিয়া আল্লাহ নবীর কাছে কাছে থাকে, আল্লাহ নবীর কাছে কাছে থাকে। কিন্তু উজ্জা কোরআন শরীফ তেলাওয়াত শিখে জোরে 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 কোরআন শরীফ তেলাওয়াত করি। আব্দুল্লাহ জুল বাজাতাইন বলা হয়েছে তাকে, বলে তাকে দুইটা চাদর, বাজাদাইন মানে দুই চাদর, দুই ডানাওয়ালা আব্দুল্লাহ সম্পর্কে নবী তখন বলতেছেন, এই এটা আমার আব্দুল্লাহ অনেক কিছু ছাড়ছে ইসলামের জন্য, কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, দেশ ছাড়ছে, টাকা পয়সা সব ছাড়ছে, আমার উজ্জা ঈমান ছাড়ে নাই।
উজ্জার জন্য নবী এত ভালোবাসা, এত দয়া, এত মায়া দেয়। হঠাৎ করে নবীজি এরকম করিয়া যুদ্ধে দামামা বেজেছে, যুদ্ধে দামামা বেজে উঠছে। হ্যাঁ, তাবুকের যুদ্ধে দামামা বেজে উঠছে। নবীজি যখন ঘোষণা দিচ্ছে, এই সাহাবারা, তোমাদের কার কি আছে সব যুদ্ধের জন্য তোমরা দিয়ে দাও, আল্লাহ বরকত দান করবে। সবাই তখন দিতেছেন, সবাই দান খরচ করতেছেন। তাবুকের যুদ্ধের হযরতে আবু বকর সিদ্দিকের দান ছিল 1 নম্বর। আল্লাহু আকবার কোন। আবু বকর সিদ্দিক আর উমর সবসময় ঈমান লিয়া, অর্থাৎ দান খয়রাত নিয়ে, নেক আমল নিয়ে পালাবাজি করতেন। সুবহানাল্লাহ। সেই দিন হযরতে উমরকে জিজ্ঞাসা, উমর তুমি কি দিবা? আমার সম্পদের 2টা ভাগ করে 1 ভাগ আপনার জন্য দিয়ে দিলাম, 1 ভাগ আমার সংসার সম্পত্তির জন্য ভরণ পোষণ রেখে দিলাম। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। এদিকে তখন আসছে সাহাবীরা দিতেছেন, হঠাৎ করে দেখে আবু বকর টুকটুক করে একটা টপলা নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু বকর, আপনি কি নিয়ে আসছেন? যা ছিল বাড়িতে সব গাঠুরি বেঁধে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অন্ধকার রাত্রিতে আমার বিবিকে আপনার খবরটা পৌঁছায় দিছি। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণপ্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান সদকা না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানে কামিল হতে পারবে না। নবীজি আমার ঘরে যা ছিল সব গাঠুরি বান্ধে আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। এমন কে রেওয়াত আছে, অন্ধকার রাতে একটা সুস পড়ে গেছি, ওই সুসটা খুঁজে 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 বাইরে সুসটাও আবু বকর বিবি গাঠুরি বান্ধিয়া দিছি। আবু বকর বিবির দামি দামি কিছু পোশাক ছিল, সেগুলো খুলে দিছি। একটা শর্ট পরে আবু বকর বিবি ঘরের ভিতরে আছে। আল্লাহর নবী তাকায় দেখে আসমান থেকে ফেরেশতারা শর্ট পরিয়া নবীকে স্বাগতম জানা কয়, আবু বকরকে সালাম দিয়ে দেন, আবু বকর বিবিকে সালাম দিয়ে দেন। আবু বকর দান আজকে আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেছে। আব্দুল্লাহ উজ্জা, আব্দুল্লাহ জুল বাদাজাইন, উনি নবীর কাছে কাছে থাকে আর কোরআন শরীফ তেলাওয়াত করে। এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব নবীকে ডাক দেখা, নবী আব্দুল্লাহ বিন উজ্জা ইনি জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাদের একটু সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, এই করতে সমস্যা হয়, সেই করতে সমস্যা হয়। নবী তখন ডাক দেখা, এই উমর, খবরদার, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য অনেক কিছু বিলীন দিছে, অনেক কিছু ত্যাগ করছে। আব্দুল্লাহ যেমনে কোরআন শরীফ পড়ে তেমনি পড়তে দাও। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ যেমনে কোরআন শরীফ পড়ে তেমনি কোরআন শরীফ পড়তে দাও, যেমনি ইবাদত করে তেমনি ইবাদত করতে দাও। এত মোহাব্বতের পেয়ারা আব্দুল্লাহ হয়ে গেছে। এবার যখন যুদ্ধে দাম বাড়ছে, তাবুকের যুদ্ধে মৌসুম চলতেছে খুব অনটন, অর্থাৎ ফল পাকা পাকা খেজুর পেকে গেছে। এই সময় অভাবও চলতেছে আর যুদ্ধের রণাঙ্গনে যাইতেছেন। এই সময় আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল্লাহ কা, নবী আমি তো দোয়ার মতো আমার কিছু মহব্বতে নাই, কিন্তু নবী আপনি দোয়া করে দেন, আমার জানটা আমি কুরবান করে দিতে চাই, জানটা যুদ্ধের জন্য অক্ষ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার জানটা আমি আল্লাহর রাস্তায় শপথ করতে চাই, নবী আপনি দোয়া করে দেন। নবী দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী দোয়া করতেছে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তকে তুমি, আল্লাহ আমার আব্দুল্লাহকে যুদ্ধের জন্য, জিহাদের জন্য কবুল করো, কিন্তু আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তকে ইহুদি মুশরিকের কাছ থেকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া যখন করছে, আব্দুল্লাহ কয়, রসুল আমি চাইলাম আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর আপনি আমার রক্তকে ওদের জন্য হারাম করে দিয়েছেন। যুদ্ধর ক্ষেত্রেতে ইহুদি খ্রিস্টান আমার রক্ত খেতে পারবে না। আল্লাহ নবী তখন ডাক দেখা, আব্দুল্লাহ তুমি উষ্টা খায়া পড়লেও আল্লাহ পাক শহীদের সম্মান, ইজ্জত আর মাকাম তোমাকে দান করবে। আব্দুল্লাহ এরকম করে নবীর কাছে কাছে থাকতেন। হঠাৎ করে আব্দুল্লাহর জ্বর। আব্দুল্লাহ দুনিয়া থেকে মায়া ত্যাগ করে বিদায় হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে।
আব্দুল্লাহ জ্বরে জ্বরে আক্রান্ত হইয়া জ্বরে ইন্তেকাল করেছেন। নবী তখন ডাক দেয়া কয়, আমি আব্দুল্লাহকে আমি নবী নিজে হাতে গোসল করাইয়া দিব, আমার আব্দুল্লাহকে আমি নিজে হাতে কাফন পরাইয়া দিব, আমার আব্দুল্লাহরে আমি জানাজা পড়াইয়া নিজে কবরে রাখবো। আব্দুল্লাহকে যখন নবী কবরের দিকে নিয়ে যায়, নবী যে পায়ের বুদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে হাঁটি। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবীজি আপনি বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে হাঁটেন কেন? আমার আব্দুল্লাহকে আল্লাহ এত মহব্বত করেছে, এত ভালোবাসে, আব্দুল্লাহর জানাজা এবং কবরের জন্য লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে নেমে আসি। আব্দুল্লাহকে যখন আব্দুল্লাহ জুল বাদাদাইন যখন কবরে নবী রাখছেন নিজ হাতে, আব্দুল্লাহ যখন আল্লাহ পাকের কাছে নবী হাত তুলে কবরে রেখে দোয়া করতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। আল্লাহ আকবার বলেন। সেই সময় চিৎকার দিয়ে উমর বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, এই লাশটা যদি আব্দুল্লাহ না হয় আমি হইতাম রে, কতটা ভাগ্যবান হইতাম। আমার নবী তার জন্য মাগফিরাতের দোয়া করতেছেন। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনাকে যেন ফলো করে। নবী রান্নাঘর থেকে গেলে পার্লামেন্ট পর্যন্ত যত কাজ, যত সমস্যা, যত কিছু আসবে, সব ক্ষেত্রে নবীর পদচালনা আছে, নবীর হাদিস আছে, নবীর সুন্নত আছে। কথা বলেন ঠিক কিনা? ঘুমায় যাবে, নবীর সুন্নত তরিকা আছে কি নাই? নাকি বেরি খেতে খেতে উঠবে, ঘুমাবে, বেরি খেতে খেতে উঠবে, একদল আছে। কথা বলেন ঠিক কিনা? বেরি না খেলে মানে ঘুম হয় না, বেরি না খেলে বাথরুম হয় না, একদল আছে না? বেরি না খেলে পায়খানা হয় না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই পায়খানা করার মধ্যে নবীর সুন্নত তরিকা আছে। পায়খানা করতে গিয়ে ডান পা আগে দেন না বাম পা? বুঝেন বুঝেন, কোন পা দেন? খেয়ালই তো করেন না। একটা নবীর সুন্নতকে জিন্দা করবেন, 100 গোলা কাটার শহীদের সব আল্লাহ পাক লেগে দেবে। আল্লাহু আকবার বলেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। একটা সুন্নতের আমল করবেন, সুন্নতকে জিন্দা করবেন, নবীর মুখের মধ্যে বরকত, হাতের মধ্যে বরকত, নবীর সুন্নতে বরকত। কথা কন ঠিক না? বাথরুমে ঢুকতে কোন পা আগে? বাম পা। দোয়া আছে না? দোয়া পরে ঢুকবেন, ডাইন পা পরে খুব ডিস্টার্ব করলো মাইক আজকে। এরকম ডিস্টার্ব দেখিনি, হ্যাঁ ফার্স্ট টু লাস্ট ডিস্টার্ব করছে মাইক। মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? যারা বলেন ডাইন পা দিয়া। দোয়া পরে ঢুকবেন। কথা কন ঠিক না? বিসমিল্লাহ বলিয়া, প্রথম বিসমিল্লাহ বলে কোনো খানা খাওয়া, খানা শুরুতে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। খরা যখন কাছে আসবে, প্রত্যেকটা কাজ, ভালো কাজ ডান দিক দিয়ে করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ভাত খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলবেন না কি বলবেন? পানি খাওয়ার শুরুতে? কথা কয় না। চা খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, হ্যাঁ বিসমিল্লাহ কইবেন। বিসমিল্লাহ কয়েকে বেরি খায়, কথা কন না কেন? যেগুলো খারাপ কাজ সেগুলো বিসমিল্লাহ না, ওর মধ্যে বরকত নাই। কথা কন ঠিকই না? প্রত্যেকটা কাজ ভালো কাজ করবেন। সবচেয়ে বড় কথা হলো ইমানের মহাব্বত, কালেমা পড়ার পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কথা কন ঠিকই না? রমজানের আর কয়েকটা দিন বাকি আছে। আল্লাহ আমাদের সকলকে রমজানুল মোবারকের হায়াতে জিন্দেগির রমজান, প্রত্যেকটা রমজান মাসের সমস্ত ফাজাইল, সমস্ত বরকত আমাদের নসিবে মিলে দেন, আমিন বলেন। একটা দোয়া বেশি বেশি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রমজান মাস পাইলো সে কপাল, মুসলমানের কপাল খুলে গেল। আল্লাহু আকবার বলেন। এই এই চাচা বসেন, দোয়া হবে। রমজান মাস যে পাইলো, নিজের গুনাহ মাফ করতে পারলো না, নবী বলছে সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। রমজান মাস রোজা রাখবো তো ইনশাআল্লাহ? খালি রোজা রাখবো, তারাবি পড়তাম না নাকি? তারাবি কয় রাকাত? 8 রাকাত। কথা কন, কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়বো ইনশা। পুরা রমজান রোজা রাখবো ইনশা। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মুসাফির হতে দোয়া করতেছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। রমজান একটা রোজাও ছাড়বো না ইনশা, একটা তারাবি ছাড়বো না ইনশা। রমজান কোনো আজ থেকে কোনো মিথ্যা কথা বলবো না ইনশা, সুদ ঘুষ খাবো না ইনশা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
আল্লাহ পাকের পেয়ারা হওয়ার জন্য নবীর মোহাব্বত লাগবে। নবীর মোহাব্বত মানে নবীকে ফলো করতে হবে। নবী কেমন চুল কাটছে, নবী কেমন জামা পরছে, নবী কেমন করে রাস্তা করছে, নবী কেমন করে ঘুমাইতো, সব তরিকা আছে, সুন্নত তরিকা। এখন কেমনে শিখবো হুজুর? মাদ্রাসায় তো আমি 60 বছর বয়স ভর্তি করে নিবি না, তাবলিগের মেহনত আছে। কথা বলেন ঠিক কিনা? ওলামা একরাম হাতে ধরে পায়ে ধরে আমরা নিশ্চয়কে দেখছি আলেমরা পায়ে হাত দিয়ে দেয় উজু শিখায় দেয়, সুবহানাল্লাহ বলেন, নামাজ শিখিয়ে দেয়। তাবলিগ করব, ওলামা একরামের নেতৃত্বে করব, ইনশাআল্লাহ বলেন। তাবলিগ কার নেতৃত্বে করবেন? ওলামা একরামের নেতৃত্বে করব ইনশাআল্লাহ। মসজিদে নামাজ আদায় করব 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। এলাকার মধ্যে কোনো একটা খারাপ কাজ হলে সকলে প্রতিবাদ করব, কথা বলেন ঠিক কিনা? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। যদি কোনো খারাপ কাজ দেখেন, আপনার ইমানি দায়িত্ব হলো প্রতিহত করা, কথা বলেন ঠিক কিনা? হাত দ্বারা প্রতিহত করতে পারছে না, জবান দিয়ে প্রতিবাদ করবেন, জবান দিয়ে পারতেছে না, মনে মনে ঘৃণা করবেন। গান বাজনা এটা বালা না নাকি ভালো? কথা কন। কোরআনে মাহফিল ভালো, কথা কন ঠিক কিনা? মসজিদ ভালো, মাদ্রাসা ভালো। একটা সন্তান মাদ্রাসা পড়াবেন ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ছেলে নাই, ছেলে নাতিকে পড়াবেন, নাতি নাই ভাইস্তাকে পড়াবেন, ভাইস্তা নাই একটা এতিম সন্তানের ধারণ বা এতিম সন্তানের আপনি ভরণ পোষণ দিয়া এতিমকে আলেম বানানোর জন্য টাকা পয়সা দিবেন, বরকত দিবে কে? আল্লাহ পাক। এই ময়মনসিং জেলা না এটা? ময়মনসিংহের মাটি আলেম ওলামার ঘাঁটি, কথা কন ঠিক কিনা? গফরগাঁ থানাকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ পাক সকল রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারিয়ার সারিয়া করুন, বলেন আমিন। এই মাহফিলটা কবুল করুক, আমিন। আমি শুনছি আমার স্নেহের ভাই বলছে বিদেশি প্রবাসী ভাইয়ারা অনেক সাহায্য সহযোগিতা করছে মাহফিলের জন্য। আল্লাহ পাক তাদেরকেও বরকত দান করুন, আমিন বলেন। আমার সাথে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। হা রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।